এফডিসি বরবাদ করে দিয়েছে আমার লাইফটা। মামলা করলে চিন্তা করছি আমার পিছনে কে থাকবে। তারা বলছে সে সুইসাইড করছে। আমি স্টক করছি সার্ভিসকালে। কোনো প্রাণী খাদ্যের অভাবে মারা যায় না, আনন্দের অভাবেই মারা যায়। বয়সকালে অনেক সময় ছেলে মেয়েই দেখে না। আল্লাহ স্বয়ং ওনারে ফেরেশতা হিসেবে এখানে পাঠাইছে। আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে শুধু থাকা খাওয়ার জন্য শুধু আমি পড়াইতে পারিনি। আপনি একদম মনে করেন রসাতলে চলে গেছে। তো এই টাকাটা অনেকে সময় মতো না পাওয়ার কারণে অনেকে অনেক রকম ভাবে ভুগেছেন। আল্লাহ জানে ওনাকে দীর্ঘজীবী করে। রাজনীতির টাকাটার জন্য এত ঘোরা ঘুরছে, আমার মনে হয় 50টার মতো চেক হবে। আমার এই 1 লাখ টাকা 1 লাখ দেয় নাই, 50,000 40,000 এবার আমি নিয়েছি, ঘর ভাড়া দিচ্ছি আর খাইছি। আমার তখন কোনো ইনকাম ছিল না। আমার লাইফটা তখনকার সময় এফডিসি বরবাদ করে দিয়েছে আমার লাইফটা। আমি কি বলবো। তারপরে জামাইডারে চাকরি দিয়েছিলাম, সেই জামাইডারে শিল্পতন থানায় সন্ধ্যার সময় গ্রেপ্তার করে নিল ফোন করে। এই 7 রাস্তার মোড়ে এখান থেকে ধরে নিয়ে গেল। ওখানে রাত্রে আপনার 11টা নাগাদ নিয়ে গেছে। রাত্রে 3টা 3:30 নাগাদ মানে তারা বলছে সে সুইসাইড করছে, কিন্তু এটা ক্লিয়ার না। আমরা 3টার সময় গাড়িতে নিয়ে গেল মেডিকেলে, বলে সে আত্মহত্যা করছে লাশ। হ্যাঁ, আমরা সকালবেলা খবর পেয়েছি। সকালবেলা খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে চলে গেছি, গিয়ে ওখানে আমি লাশ দেখছি। এটার কোনো বিচার পাইলাম না, মামলাও করি না। আমাদের টাকা পয়সা নাই, 2টা নাতি স্কুলে পড়ে। মামলা করলে চিন্তা করছি আমার পিছনে কে থাকবে। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমি মানে ঘটনাটা আমার কাছে একদম মানে অবিশ্বাস্য ছিল। কি হইলো, কেন হইলো। মামলা করলে যে যাই 2-4 টাকা পাইতাম, এটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর পাইতাম না। এই বড় নাতিটার লেখাপড়ি বন্ধ হয়ে গেছে। তো এখন মানে এরকম লাগতেছে যে আল্লাহ স্বয়ং ওনারে ফেরেশতা হিসেবে এখানে পাঠাইছে। এইটুকু আমি দোয়া করবো অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ জানি ওনাকে দীর্ঘজীবী করে, আল্লাহ জানি ওনার সমর্থন দেয় মানুষের, এরপর শ্রমিকদের জানি আনন্দ দিতে পারে। এই দোয়াটা আমার অন্তর থেকে আমি বললাম। আমি বহুত ভুগছি এই টাকার জন্য। আমি পরিবহন শাখায় ছিলাম। আমি স্টক করছি সার্ভিসকালে নভেম্বর মাসে স্টক করছি। তখন থেকেই আমি স্টক প্যারালাইজার। অফিসে আসে সবাই আমার জন্য সহযোগিতা করছে, এমডি থেকে শুরু করে আমাদের কর্মচারী বিন্দু ভাই বোনরা সবাই আমার জন্য হেল্প করছে। আমি এতদিন পরে এই টাকাটা পাই আমার অনেক খুশি, কারণ অনেক দেরি হলেও পাইছি। আমার স্বামী একটা লোন ছিল, সেই লোনটা আজকে মাফ হইলো। আমার বাচ্চার এখন এই মুহূর্তে পড়াশোনার জন্য, আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে শুধু থাকা খাওয়ার জন্য শুধু আমি পড়াইতে পারিনি। কথায় আছে কি, আপনার কোনো প্রাণী খাদ্যের অভাবে মারা যায় না, আনন্দের অভাবেই মারা যায়। আজকে খুবই খুশি আনন্দিত। হ্যাঁ, এমডি মহাশয় যে এই কাজটা করেছেন খুবই উৎসাহিত আমরা। তেমন এফডিসির জন্য উনি যেন আরও করে, সে দো আমরা যেন করি। যে এফডিসি যে এইভাবে আমরা ধ্বংস হয়ে যেতেছে, এফডিসি একদম মনে করেন রসাতলে চলে গেছে। কী ছিল দৈনিক আপনার 5-10-12 পার্টি শুটিং হইতে এফডিসিতে। আমি নিজে করছি 10-12 পার্টি শুটিং, আর সেখানে মানে একটা পার্টির শুটিংও নেই। তো এতে হাহাকারের মতো লাগে। সন্ধ্যার পর আসলে মনে হয় এফডিসিতে একটা মাছিও নেই, এই অবস্থা লাগে। গতকাল আমি ঘুরছিলাম, একটু খুব কষ্ট লাগছে। 5 বছর হয়ে গেছে আমার স্বামী মারা গেছে স্বামী। 5 বছর হয়েছে, এখন টাকা পাইছি। চেক বিতরণের যে অনুষ্ঠান, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটা আসলে যতটা সুখে ততটা কষ্টের। কারণ আমি আজকে যখন ওনাদের চেক দিচ্ছিলাম, তখন ওনাদের এই টাকাগুলো পাওনা অনেক বছর ধরে, এগুলো রিসেন্ট কিছু না। ওনারা তো পেনশন পান না, এখানে যারা কাজ করে, যেহেতু কর্পোরেশন, ওনারা পেনশন পান না, ওনারা এককালীন এই টাকাটা পান। তো এই টাকাটা ওনাদের ভীষণ জরুরি ছিল, কারণ দেখা যায় যে বয়সকালে অনেক সময় ছেলে মেয়েই দেখে না, আর সেখানে ওনাদের নিজেদের তো সাপোর্ট অন্য কিছু ছিলই না। তো এই টাকাটা অনেকে সময় মতো না পাওয়ার কারণে অনেকে অনেক রকমভাবে ভুগেছেন। তো যতটা মানে সুখী মানে সুখ পাচ্ছি বা ভালো লাগছে, আনন্দ লাগছে যে দিতে পেরেছি,
আর সামনাসামনি এসে না আরও কষ্ট লাগছে যে ওনারা কত কিছু থেকে বঞ্চিত হয়েছেন এবং কি কি সাফার করেছেন, কারণ ওনাদের তো এটা করার কথা ছিল না, ওনাদের সময় মতোই পাওয়ার কথা ছিল। আমার মনে হয় আমাদের দপ্তরেই বোধহয় এই বিষয়টা এত অবহেলিত ছিল, অন্য কোথাও এতটা কি থাকে বলে আমার জানা নাই। কিন্তু আমি চাইবো বা চেষ্টা করব, যেহেতু আমাদের সরকার এখন সহায়তা করছেন, আমাদের নিজেদের, আমাদের উপদেষ্টা, আমাদের সচিব স্যার এরাও হেল্পফুল। আর যাদের কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা স্যার হচ্ছে হেল্প করেছেন, আমাদের অর্থ সচিব স্যার এবং তাদের ওই দপ্তরের যে কর্মচারীরা আছে, ওনারা আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক হেল্পফুল ছিলেন, পজিটিভ ছিলেন যে এনারা এতদিন পর্যন্ত টাকা পান না। যখন প্রত্যেকটা দপ্তরে ওনারা জেনেছেন তখন ওনারাও আসলে হেল্পফুল ছিলেন, জন্যই পাওয়া গেছে, না হলে তো হয়তো পাওয়া যেত না, আল্লাহর অশেষ রহমত।